আপনি কি জানেন সব মানুষ মকর রাশিতে জন্মায় না? যারা জন্মায় তারা কিন্তু সাধারণ আত্মা নয়। শাস্ত্রমতে এরা পূর্বজন্মের কঠিন কর্মফল নিয়ে আসে। কেন আপনার জন্ম মকর রাশিতে হলো? এটা কি শাস্তি না বিশেষ দায়িত্ব? আজ আমি এমন কিছু সত্য বলবো যা শুনলে আপনি নিজের জীবনকে নতুন চোখে দেখতে বাধ্য হবেন। মকর রাশিতে জন্ম মানে আপনি একটি বিশেষ মিশন নিয়ে পৃথিবীতে এসেছেন। অনেকেরই প্রশ্ন থাকে, মনের মধ্যে কৌতূহল কাজ করে যে কেন আমার মকর রাশিতে জন্ম, শাস্ত্র কি বলে। বৈদিক জ্যোতিষে মকর রাশি হল শনি গ্রহের রাশি, কালপুরুষ কুণ্ডলী 10 নম্বর ঘর। শনি মানে কি? কর্মফল, ন্যায় বিচার, দায়িত্ব, কর্তব্য, শাস্তি, ধৈর্য। মকর রাশি হলো পিতৃতত্ত্ব রাশি, চর রাশির মধ্যে পড়ে। প্রতীক হলো পাহাড়ে ওঠা অর্ধেক ছাগল, অর্ধেক জলজ প্রাণী। আপনারা দেখেছেন নিশ্চয়ই। মকর রাশি মানে নিচ থেকেই ওপরে ওঠে, ধীরে ধীরে, কষ্ট করে, কিন্তু একদম শীর্ষে পৌঁছানোকে দেখায়। কারণ অতি জেদ মকর রাশির মধ্যে থাকে। হ্যাঁ তো হ্যাঁ, না তো না, পুরো আড়িয়াল স্বভাব কাজ করে। ভৌতিক সুখ থেকে আধ্যাত্মিক উন্নতি দুটোতেই ব্যাপক রুচি লক্ষ্য করা যায়। একদিকে লালসা, একদিকে সমর্পণ ভাব, এই দুটোই বিদ্যমান মকর রাশির মধ্যে। যাদের জীবনে দরকার কঠিন শিক্ষা, তাদের এই রাশিতে জন্ম। মকর রাশি সমাজ গড়ে, সিস্টেম বিল্ডার। তাই ভগবান মকর আত্মায় জন্ম দিয়েছেন পৃথিবীকে স্থির ও সংগঠিত রাখতে। শাস্ত্র বলে জন্ম কখনোই আকস্মিক নয়, প্রতিটি জন্ম নির্ধারিত হয় কর্মফল দ্বারা। কেন আত্মা মকর রাশি বেছে নেয়? শনিদেব কেন আপনাকে এই পথে পাঠিয়েছেন? আর এই জন্মের আসল উদ্দেশ্য কী? সঙ্গে থাকুন ভিডিওর। আপনার জন্মকুণ্ডলী বলবে আপনার ভবিষ্যৎ। যদি জন্ম তারিখ না থাকে পারলে হাতও দেখাতে পারেন, কারণ প্রত্যেক ব্যক্তির কর্মফল তো কেউ জানে না। রাশি হয়তো আপনারা জানেন যে আমার মকর রাশি। বৈদিক জ্যোতিষ এবং উপনিষদ অনুযায়ী আত্মা কখনো মরে না, শুধু শরীর পরিবর্তন করে। ভাগবত গীতাতে বলা হয়েছে, যেমন মানুষ পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন গ্রহণ করে, ঠিক তেমনি আত্মা পুরানো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। এখন প্রশ্ন, কোন পরিবারে জন্ম হবে, কোন রাশিতে জন্ম হবে? এর উত্তর সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম। এই কর্মই ঠিক করে মকর না অন্য কোনো রাশিতে জন্মাবেন। পরিবার ধরে রাখতে মকরের জন্ম হয়েছে। শাস্ত্র কি বলে জানেন? যাদের পূর্বজন্মে অসম্পূর্ণ কর্ম ছিল, যা এই জীবনে পূর্ণ করতে হবে, যারা দায়িত্ব এড়িয়ে গিয়েছিল, যারা অন্যের কষ্ট বুঝতে পারেনি, তাদের আত্মা আবার জন্ম নেয় মকর রাশিতে। কর্মফলের ঋণ ছিল যাদের, শৃঙ্খলার অভাব ছিল যাদের, তাদের আত্মাকে পাঠানো হয় মকর রাশিতে। কারণ এখানে জীবন সহজ নয়, সব কিছু ধীর হয়, কঠিন পরীক্ষা থাকে। ছোট থেকেই মকর রাশির মানুষকে সংগ্রাম করতে হয়, সব কিছুতেই দেরি, কিন্তু ড্যানিয়েল থাকবে না। আশাবাদী মনোভাব বেশি থাকলেও উল্টে নিরাশার সম্মুখীন হতে হয় মকর রাশির মানুষকে। এটা শাস্তি নয়, এটা আত্মাকে শক্ত করার প্রক্রিয়া। পৃথিবীতে মকর রাশিকে পাঠানো হয় ধৈর্যশীল মানুষ তৈরি করতে, নিয়মের মধ্যে চলতে শেখাতে, বাস্তবতা যাতে বোঝাতে সক্ষম হয় অপরকে, তার জন্যই মকরের জন্ম হয়েছে। তাই এটা পানিশমেন্ট না, এটা কারেকশন। মকরের দেওয়া পরামর্শ অপরের কল্যাণ সুনিশ্চিত করে, যার জন্যই এদের জন্ম হয়েছে। নিজে এরা ঠকে, শেখে এবং জিতে, বাট কারো ক্ষতি করে শান্তি পায় না। এতটাই মকর রাশির মানুষ দয়ালু। তবে স্বার্থপরতা এদের সুখ শান্তি কেড়ে নেয়। শনিদেবকে অনেকেই ভয় পায়, কিন্তু শনিদেব কখনো অন্যায় করেন না, তিনি শুধু আপনার কর্মফল ফিরিয়ে দেন। মকর রাশিতে জন্ম মানেই শনিদেবের সরাসরি নজরে আছেন আপনি। আপনার প্রতিটি কাজের হিসাব রাখা হচ্ছে। ভুল করলে শাস্তি, সঠিক করলে বিশাল পুরস্কার দেয় শনিদেব। এমনটা নয় যে প্রত্যেক মকর রাশি দুঃখে দুঃখে ভুগছে। কিছু মকর রাশির জীবন সঠিক এবং স্থির হয়ে কাজ করছে, যাদের জন্মচাট ভালো। এই রাশির যেসব মানুষ সৎ পথে চলছে, তাতে জীবন দেরিতে হলেও বিশাল দীর্ঘমেয়াদী সফলতা দিয়ে থাকেন শনিদেব।
মকর রাশির মানুষরা কর্তব্যবোধ, গুণের ব্যাখ্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, গুপ্ত জ্ঞান, নম্রতা কী জিনিস তা খুব ভালো জানে এবং এইসব বিষয়ে সঠিক জ্ঞানও প্রদান করে থাকে মানুষকে। এরা অপরের সমালোচনা করাকে ভালো চোখে দেখে না, খুব এদের বিরক্ত লাগে। এরা মনে করে নিজের সমালোচনা করে দেখা উচিত আগে, কোথায় আমার ভুল রয়েছে। কঠিন পরিস্থিতিতে সহ্য করার ক্ষমতা মকর রাশির রয়েছে, আর কোনো রাশির নেই। নেতৃত্বের গুণ, অসাধারণ ধৈর্য, নিখুঁত স্বভাব, পুঙ্খানুপুঙ্খভাবে কল্পনা করা, এই সব কিছু দেখে অপর মানুষ শেখে, বুঝে, গ্রহণ করার মানসিকতা রাখে। তার জন্যই মকরের জন্ম হয়েছে। মকর রাশি সহজে ভাঙে না, শেষ পর্যন্ত লড়ে। কমপ্লিট যতক্ষণ না হচ্ছে, যত কষ্টই পাক, ততটাই জ্ঞানী ও শক্তিশালী ভিত স্থাপন করে এই পৃথিবীতে। মকর রাশির মানুষ অন্যায় প্রশ্রয় করে না, যার জন্য এই পৃথিবীতে জন্ম। মকর রাশি সব কিছু ব্যালেন্স যে করতে হয়, সন্তুলন কিভাবে স্থাপন করতে হয় তা ভালো জানে, এই জন্য এই পৃথিবীতে আসা। মকর রাশির মানুষদের মধ্যে থাকে স্ট্র্যাটেজিক থিঙ্কিং, লং টার্ম ভিশন। এরা ভবিষ্যৎবাণী বলেও এমনকি শোনেও। অধ্যয়নী মন এদের সদাই থাকে। খুব ভালো টিচার হয় এরা, আইনের কাজ ভালো করে, জনসংযোগের কাজে খুব বেশি উপবিষ্ট থাকে, জগতের কল্যাণে সর্বদা উদ্যোগী। এরা সেবা ভাব রাখতে পছন্দ করে। এরা ধর্মগ্রন্থে বেদে বিশ্বাসী বলেই পৃথিবীতে এদের পাঠানো হয়েছে। সব সময় কিছু না কিছু কর্মে ব্যস্ত। শুরুতে অলসতা দেখায় অবশ্য, বাট এরা কঠিন পরিশ্রমে বিশ্বাসী। শর্টকাট নেয় ও অন্যায় কাজ করে বসে তখন যখন ভ্রম আসে, তারপর পশ্চাতাপ করে যে এটা উচিত হয়নি। এরা জীবনকে নিজে অনেকটাই কন্ট্রোল করে চলতে চায়, তবুও রাগ, লোভ, কামনা ও অহংকার এদের ধ্বংসের কারণ হয়ে ওঠে। মকরে জন্ম হয়েছে কারণ এই পৃথিবীতে প্র্যাকটিক্যালি আপনি করে দেখাতে পারেন মানুষকে, যাতে অপর মানুষ শেখে যে প্র্যাকটিক্যাল শিক্ষা ছাড়া কোনো জিনিসের সফলতা পাওয়া যায় না। কিছুটা বেপরোয়া জীবনযাপনও করেন, যার কারণে শনিদেব কষ্ট দিয়ে এদেরকে সোজা করেন। তাই মকর রাশি সমান সেই আত্মা যার কিছু অসম্পূর্ণ শিক্ষা বাকি আছে। মকর রাশিতে পাঠানো হয় কারণ জীবনকে সিরিয়াসলি নিতে শিখতে হবে, সব কিছুর গভীরে চিন্তা করে উপলব্ধি করতে হবে। পিতা, মাতা, গুরু, পূজাপাঠ, মন্ত্র যে কী জিনিস তা অপরকে বোঝাতে মকরের জন্ম হয়েছে। জলের মতো ভিতরে আবেগ, কখনো বেশি বলে ফেলে, কখনো আবার নিশ্চুপ। ফাঁক থেকে দেখলে গম্ভীর, কিন্তু মন চাইছে হালকা হতে সবসময়। কি মকর, তাই তো? এটাই হচ্ছে মকর, এক অজানা শক্তি। পুরাণের কথা অনুযায়ী মকর হচ্ছে বরুণদেব ও মা গঙ্গার সাথে রিলেটেড প্রতীক। আত্মার উন্নতি ও যতক্ষণ না সে সম্পূর্ণ জ্ঞান লাভ করে, উপনিষদ অনুযায়ী এই কারণেই মকর রাশিতে জন্ম হয়েছে। বন্ধুরা, ভিডিও যদি আপনাদের পছন্দ হয়, সঠিক লাগে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। নতুন নতুন মকর রাশির ভিডিও অবশ্যই আপনারা পাবেন এবং কমেন্টে জানান আপনার পরিস্থিতি। হর হর মহাদেব, জয় রাধে কৃষ্ণ।